এইখানে কিন্তু বকরা গাছ, তো মাঝে মাঝে যখন হাওয়া দিচ্ছে এই বকরা গাছের পাতায় যে আওয়াজটা, সেই আওয়াজ শুনে কিন্তু আমাদের গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছে ভয়ে। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ এটাই কিন্তু তাদের আস্তানা। হ্যাঁ, তাদের মানে কিন্তু ভূতেদের নয়, মামাদের আস্তানা, বাঘ মামাদের আস্তানা। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। তো একটা কথা না বললেই নয়, বা বলা দরকার, যেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু সুন্দরবনের বিভিন্ন ধরনের বিষয়, যেমন সুন্দরবনের ইতিহাস, সুন্দরবনের সৌন্দর্য, সুন্দরবনের গাছপালা, সুন্দরবনের মানুষের জীবন জীবিকা, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সামনে নানা রকম ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি বা থাকছি, অবশ্যই থাকবো। তো এই ভিডিওগুলোর সাথে কিন্তু ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে, এবং জুড়ে থাকতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানাবেন যে কেমন লাগছে আপনাদের। একই সাথে যে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাদের ভিডিও নিয়ে, অর্থাৎ কীরকম ধরনের আপনাদের ভিডিও আপনাদের পছন্দ বা কীরকম ধরনের ভিডিও আপনারা চাইছেন, সেই রকম যদি মতামতটা আমাদেরকে দেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী বা আপনাদের ভালো লাগা অনুযায়ী ভিডিওটা তৈরি করতে। চলুন আর দেরি করব না, আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়ের ভিডিওটা আমরা সবাই মন দিয়ে একটু দেখার চেষ্টা করি। ওই মাছগুলো আছে, মেদিনীপুরের ভাষায় কথা হবে নাকি? হ্যাঁ, আমার কি ভাষা? এই মাছগুলো দেখো দাদা, সব ছোট ছোট পুচকে পুচকে মাছগুলো, একদম ছুটেটা দেখো, চাকুর মাছ। ইস, গোটা প্যান্ট ফ্যান্ট গোটা কাদা হয়ে গেল। দেখো এই বকরা গাছের জঙ্গলগুলো দেখো। আচ্ছা, তুমি যে আমাকে নিয়ে চলে যাও হুড়ুর করে, সামনে ক্যামেরাটা নিয়ে মানে পিছনে আছি, তুমি জানো এই এর ইতিহাসটা জানো তো? হ্যাঁ, এর ইতিহাসটা জানো তো? কার ইতিহাস? এই জঙ্গলটার ভিতরের ইতিহাসটা জানো কি? সব ইতিহাস জানি। ওই ভুল দিকে চলে এসছি। ভুল দিকে? আর এখন অরণ্যের মধ্যে রাস্তা দিয়ে চলেছি। বাড়িতে পারবো তো? আমি কি করি, এইখানে 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 ঢুক। বাবলা গাছটা চলে। ও এদিকে তাকাও, একটা জিনিস দেখি, দেখো দেখো দেখো, একটা জিনিস দেখাও খালি। এই দৃশ্য কিন্তু খুব সহজে দেখা যাবে নি। হ্যাঁ, এই যে দেখো ফুল, এই যে ফুল, এই দেখো প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল। এগুলো করি যদি ফোটা ফুল আমি দেখতে পাই, ওখানে একটা সুন্দর ফুল হয়েছে। এই একটা, এই জায়গাটা ফোটা ফুল। হ্যাঁ, সকল কাজ সুন্দরবনের খাঁটি মধু। এই যে এই ফুল থেকেই কিন্তু সুন্দরবনের খাঁটি মধু আইছে। হ্যাঁ ভাই, সঙ্গে আয়। কাঁটা গাছ। নমস্কার বন্ধুরা, আজকের আওয়াজটা হয়তো একটু আস্তে কথা বলবো, কারণ বেশ কিছু নিয়ম, বেশ কিছু বিষয় আমাদেরকে মেনে চলতে হয়, কারণ আমাদের বাড়ি এই গ্রামে। তো বয়স্কদের কাছ থেকে, বাবা ঠাকুরদাদের কাছ থেকে এই গল্পটা আমরা শুনে এসেছি। তো সত্যি কেন বলছি, চোখ কান একদম পুরো খাড়া রাখতে হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক লবপুর যে ভয়ঙ্কর যে জঙ্গল, সেই জঙ্গলের উল্টো দিকেই আমরা একটা জঙ্গলের মধ্যে রয়েছি। আমাদের নৌকা একটু দূরে রয়েছে, কারণ মাঝিরা রয়েছে বা তারা তাদের কাজ দিয়ে ব্যস্ত রয়েছে। তো আলাদাভাবে আপনাদেরকে এই জঙ্গলটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটু সাইটে এলাম। একটু চেষ্টা করব সাবধানে সতর্কভাবে আমাদের থাকতে হবে, কারণ সত্যি আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, একই রকম কিন্তু একটা ঝুঁকি রয়েছে আমাদের জন্য। তো সেই জন্য আজকে সাহস করে আমাদের সাথে পেয়ে গেছি আমাদের ভাইকে, সৌগতকে আমাদের সাথে পেয়েছি আজকে। ও হয়তো আগে মাঝে মাঝে এসছে, কিন্তু ক্যামেরা এভাবে সামনে আসেনি। তো যাই হোক, ওর কেমন লাগছে ও হয়তো পরে আপনাদের সাথে শেয়ার করবে, কিন্তু চলুন তার আগে জাস্ট ছোট্ট করে একটা জিনিস দেখাই, যে কতটা ভয়ঙ্কর জায়গাটা। হ্যাঁ,
একটা জিনিস দেখাই যে এখন প্রায় বাজে, আমি যদি মোবাইলটা দেখি এখন বাজে 8:55। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, 9টা প্রায়। এতটা বেলা হয়েছে, তারপরেও যদি দেখি আমরা একটু ভেতরের দিকে, যদি দাদা দেখাও যে কতটা এখনো আলোর অভাব, অন্ধকার কতটা। তুমি বকরা গাছটার ভেতরে দেখাও দাদা একটু। গভীর জঙ্গল, কিন্তু একদমই ঘন। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা বকরা গাছের কিন্তু কাঁটা, এবং এই কাঁটাটা সত্যি খুব যন্ত্রণাদায়ক এবং বিষাক্ত বলা যায়। মানে খুব ভয় করে, একবার যদি ফুটে যায় না সত্যি প্রচণ্ড যন্ত্রণা করে। কারণ এইটা যেমন রয়েছে, আরও একটা কাঁটা আপনাকে দেখাই ভাই। এই গাছটা একটু, এই যে গাছটা, এই কাঁটাগুলো কিন্তু মানে সত্যি খুব যন্ত্রণা, ডালে নয় পাতায়ও। হ্যাঁ শুধু ডালে নয়, দেখুন পাতার প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু এটা রয়েছে। কারণ এটারও একটা বৈশিষ্ট্য বা বৈচিত্র্য, প্রকৃতির বৈচিত্র্য আমরা বলতে পারি। একটা কথা আছে না, যার কেউ নেই তার দেখার একজনই আছে উপরে। তিনি হয়তো এদেরকে আত্মরক্ষার জন্য বা নিজেদের সুরক্ষার জন্য ঠিক এভাবেই গড়ে তুলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে জঙ্গলের সাথে তো আপনাদের পরিচয় করাবো। আর একটা জিনিস, এত ভয়ঙ্কর বা এরকম একটা পরিস্থিতির মধ্যে থাকতে থাকতেও বেশ কিছু জিনিস দেখলে মন ভরে যায়, বা আপনাদের হয়তো ভালো লাগবে। এই যে দাদা, আমি গাছ থেকে আমি এটা তুলবো না, কারণ এর জন্য হয়তো অনেক অপেক্ষায়। এই যে এটা, এই জিনিস আমি গাছ থেকে তুলবো না, কারণ এর জন্য হয়তো অনেক মৌমাছি চারিদিকে ঘুরছে, বা এর অপেক্ষায়, বা একেই খুঁজে বেড়াচ্ছে। তো আমরা চাইছি না একে নষ্ট করতে, কারণ এই হচ্ছে মৌমাছিদের যে মধু বা খাবার, এখান থেকে ওরা পায়। এবং আপনারা বারবারই শুনেছেন যে সুন্দরবনের খাঁটি মধু এখান থেকেই কিন্তু। আগের বেশ কিছু ভিডিওতে, দাদা একটু কি আমরা অন্য কোনো দিকে যাবো? এই যে গাছগুলো, এই ফুলগুলো, ওটা এই যে এটা এখনো কুঁড়ি রয়েছে, আর এইগুলো এত তো সবে সুন্দর। হচ্ছে, এগুলো সবে হচ্ছে প্রত্যেকটা ডালে ডালে, সব জায়গায়, প্রত্যেকটা গাছের আগায় আগায় হয়েছে। এটা কি ফুল বলতো ভাই? এটা কি গাছ? বানি না, এটা বানি নয়, এটা হচ্ছে কাঁকড়া গাছ বলে। এটা কাঁকড়া গাছ। এই আগে যেটা দেখালাম এটা হচ্ছে বানি গাছ, ওটা কাঁকড়া গাছ। এই যে ফুলটা, এইটা কিন্তু বানি গাছ। এই বানির কিন্তু অনেক রকমের হয়। হ্যাঁ, পেয়ারা বানি, হয়তো পেয়ারা গাছের মতো সাদা এটা হয়, কালো বানি একটা হয়, ফলও এসছে। হ্যাঁ, যেগুলো ফুল হয়ে গেছে, যেগুলো ফল, ছোট ছোট ফল এসছে। এই যে ওটা কাঁকড়া গাছের ফল, কাঁকড়া গাছের ফল, একটা এই ছোট ছোট ফল, কাঁকড়া গাছ। এই কলমের মতন, আমরা এই ভাষায় কলম্বো বলি, বাচ্চারা এটা নিয়ে কলম বলা হয়। এইখান থেকে ওঠা যায়, কলমে চাপা যেমন হয়, এই জায়গাটা কলমে চাপা, এটা কলম। এই গাছ, এই ফলটা যখন একটু বড় হয়ে যাবে তো তখন পুরো একদমই একটা সুন্দর একটা পেনের মতো দেখতে লাগবে। তো কলম ফলও বলে। তো এইখানে কিন্তু বকরা গাছ, তো মাঝে মাঝে যখন হাওয়া দিচ্ছে, এই বকরা গাছের পাতায় যে আওয়াজটা, সেই আওয়াজ শুনে কিন্তু আমাদের গায়ে পুরো কাঁটা দিয়ে উঠছে ভয়ে। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ এটাই কিন্তু তাদের আস্তানা। হ্যাঁ, তাদের মানে কিন্তু ভূতেদের নয়, মামাদের আস্তানা, বাঘ মামাদের আস্তানা। আজকের ভিডিও বা আমাদের ভিডিওটা এই পর্যন্ত। তবে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এবং পরবর্তী যে ভিডিও আসছে সেই ভিডিওতে অবশ্যই দেখা হবে, এবং দেখা হতে গেলে বা জুড়ে থাকতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।